হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহ আমাদের জিহাদের তামান্না নিয়ে, আল্লাহ জিহাদের তামান্না নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুজাহিদ হিসেবে কবুল এবং মঞ্জুর করে। আমরা অবাক হচ্ছি যে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশের বিভিন্ন নামমাত্র মুসলিমরা, সেই হিন্দুরা মুসলিমদের একটি স্পর্শকাতর বিষয়ে, একটি নৈতিক বিষয়ে তারা এসে হাহা দিচ্ছে, ট্রল করছে। তার মানে তাদের নৈতিক স্তরটুকু কতটুকু হয়েছে আপনারা সেটা চিন্তা করুন। আমরা দেখছি বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা মন্দিরে গিয়ে হিন্দুদেরকে বলছে যে আপনাদের আর আমাদের ধর্ম তো এক, আপনাদের নবী আমাদের ধর্ম তো এক। নাউজুবিল্লাহ। আপনাদের এই রাজনীতিতে থুতু ফেলি, যে রাজনীতি আমার 13 বছরের বোনকে রক্ষা করতে পারে না। যদি আপনারা সত্যিকারের বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে, জামাত চরমোনাই আরো যতগুলো দল আছে, আমি একজন সাধারণ একজন মুসলমান, আমি আমার মতামত দিচ্ছি। আপনারা যদি মুসলমানদের রাজনীতি করতে চান, আগে মুসলমান বোনদের নিরাপত্তা দেন। এখন পর্যন্ত সেই সকল রাজনৈতিক দল থেকে কোনো কথা পাচ্ছি না যারা মন্দিরে গিয়ে মুসলমান হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করেছিল। আমাদের বোনদের যে ধর্ষণ করা হচ্ছে, ইমামকে উঠে নিয়ে যাওয়া হচ্ছে, এখন পর্যন্ত তাদের কোনো কর্মসূচি কিংবা শক্ত অবস্থান আমি দেখতে পাচ্ছি। বোনকে ধর্ষণ করা হয়েছে, এখন পর্যন্ত আপনাদের কোনো বিবৃতি নাই। আমার উস্তাদদেরকে গুম করে ইন্ডিয়াতে পাচার করা হচ্ছে, আপনাদের কোনো হাত নাই। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনারা যদি কোনো বিচার করতে না পারেন, আমরা হাতে অস্ত্র তুলে ইসকনকে নিষিদ্ধ করবো ইনশাআল্লাহ। আমরা এই মাটি আমাদের, এই মাটি মুসলিমদের, এই মাটি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার ফজলির। এটা নজরুলের মাটি, রবীন্দ্রদের নয়। আমরা ইসকনকে নিষিদ্ধ চাই। আমাদেরকে উত্তেজিত করবেন না। আমাদের যদি উস্তাদরা অনুমতি দেয়, দিক নির্দেশনা দেয়, আমরা হাতে অস্ত্র তুলতে বাধ্য হব। বাংলাদেশের জায়গায় জায়গায় মন্দির প্রতিষ্ঠা করে রেখেছে। আমরা দেখেছি ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে, যেটা সাধারণ হিন্দু সনাতনী ভাইদের, সনাতনী যে হিন্দু ছিল তাদের এটা মন্দির ছিল, সেই মন্দির থেকে তারা জমি দখল করে ইসকন মন্দির বানিয়েছে। ইসকন শুধু মুসলমানের শত্রু না, সাধারণ হিন্দুদেরও শত্রু। আপনারা ইসকনের ব্যাপারে সোচ্চার হন। আপনারা বিগত দিনের ঘটনাগুলো দেখুন। সিলেটে তারা একজন ইমামকে নির্মমভাবে হত্যা করেছিল ইসকনের বিরুদ্ধে একটা ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য। তারা রমাদান মাসে তারাবির নামাজে বাধা দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু করতে চেয়েছিল। তাদের বাংলাদেশে মূল কার্যক্রমই হচ্ছে একটা দাঙ্গা এবং অস্থিরতার পরিবেশ সৃষ্টি করা।